আল্লাহ রসুলের কাছে বলেছে চাঁদ 2 টুকরা করে দেখাও। আল্লাহ নবী দুনিয়াতে বিজ্ঞান দেখানোর জন্য, বিজ্ঞানের কারিশমা দেখানোর জন্য আসেন নাই চাঁদ 2 টুকরা করে, সূর্য 5 টুকরা করে এগুলো দেখাতে হবে। এটা কি খেলা নাকি? এটা কি গেম নাকি? আল্লাহ নবী এসেছেন, কোরআনের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ব্যাস, তোমার এটা লজিকে ধরলে তুমি বলো, যদি তোমার অযৌক্তিক মনে হয় তুমি তোমার সংশয়গুলো উত্থাপন করো, তা না। বলছে চাঁদ 2 টুকরো করে দেখাতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে এটাও দেখালেন, নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ব্যাস চাঁদ 2 টুকরা হয়ে গেল। এমনকি সকলে তারা নিজেদের চোখে দেখলো, দেখার পর ঈমান এনেছিল, আনে নাই। বলতে শুরু করলো মুহাম্মদ দেখে বিশাল বড় জাদুঘর, এত বড় জাদুঘর আমরা আসলে কল্পনায়ও ভাবতে পারি নাই। তো পাগল, একটু আগে বললি কেন যে চাঁদ 2 টুকরা করে দেখালে কালেমা পড়বি? তার মানে মানুষ যখন মানতে চায় না, তার যুক্তি, তার তর্কের কোনো শেষই হয় না। আল্লাহ করেছেন হারাম আর পীর করেছে হালাল, আল্লাহটা বাদ দিয়ে পীরেরটা মানতে শুরু করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলো নবী কেন না করলেন, এই দর্শনটা আমি বোঝাচ্ছিলাম যে খ্রিস্টানরা বড়দিন পালন করে 25শে ডিসেম্বর। যদিও ওদের কাছে তথ্য নাই যে নবী ঈসার এই দিনে জন্ম হয়েছে, কিন্তু এমনি একটা ধরে নিয়েছে, আমরা যেমন ধরে নেই আর কি, পোলাপানের ক্ষেত্রে ধরে নিয়েছে যে 25শে ডিসেম্বর। ভালো কথা। এখন মুসলমানদের একটা সাম্রাজ্য ছিল যার নাম ওবায়দি সাম্রাজ্য বা ফাতেমি সাম্রাজ্য, যারা শাসন করত দীর্ঘ সময় পর্যন্ত মিশরে। ওরা চিন্তা করলো খ্রিস্টানরা যদি ওদের নবীর মহাব্বতে, পয়েন্ট বুঝছেন, খ্রিস্টানরা যদি ওদের নবীর মহাব্বতে নবীর বার্থডে পালন করতে পারে, আমরা তো আমাদের নবীকে আরো বেশি ভালোবাসি, কি বাসেন না? অন্য ধর্মের লোকেরা তাদের নবীরা যতটা ভালোবাসে, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পর যিনি সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি সম্মানী, তাকে কি আরো বেশি ভালোবাসা উচিত না? অবশ্যই উচিত। তারা বলল ওরা যদি ওদের নবীর স্মরণে জন্মদিন পালন করতে পারে, আমরা পারবো না, কোন দুঃখে, লাগা জন্মদিন। এবার ওরা পালন করে একদিন, এরা পালন করতে শুরু করলো 5 দিন। বলবেন 5 দিন আবার কেমনে হয়? জন্ম কি 5 দিন হয়? না, জন্ম 5 দিন হয় না। ওই যে পাক পাঞ্জাতন শব্দ শুনেছেন না? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান, হুসাইন, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন, এই 5 জনের স্মরণে ব্যাস 5টা জন্মদিবস আবিষ্কার করলো যে তোদের তো একজনের স্মরণে একদিন তোরা বড়দিন পালন করবি, আমাদের 5 জনের স্মরণে 5 দিন আমরা বড়দিন পালন করব। ব্যাস, এখন ঝামেলা লাগলো কোথায়? যে আল্লাহ নবীর আসলে জন্ম ঠিক কয় তারিখে হয়েছে? 12 তারিখ না 9 তারিখ, 6 তারিখ না 2 তারিখ? এটা নিয়ে আবার ইতিহাসবিদের মধ্যে বিভিন্ন মত আছে। তো ওবায়দি আর ফাতিমিরা ছিল শিয়া, তারা বছরে 5 দিনই পালন করতে লাগলো। তাদের দেখা দেখি এক সুন্নি শাসক, সে চিন্তা করলো আইডিয়াটা তো খারাপ না, আমরাও করতে পারি। তা আমরা পাক পাঞ্জাতনের জন্য 5টা দিবস পালন না করে আমরা রাসূলের জন্য একটা দিবস পালন করি, আর এই দিবসের নামটা বড়দিন দিয়ে দেই। আর আরবিতে বললে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানেই হলো ক্রিসমাস ডে। তাহলে ঈদে মিলাদুন নবী পালন শুরু করি। এখন কয় তারিখ করবে? সেই বাদশাহ মুজাফফর কুকুবুরি সে এক এক বছর এক এক তারিখে করতে লাগলো। কোনো বছর 2 রবিউল আউয়াল, কোনো বছর 6 রবিউল আউয়াল, কোনো বছর 9 রবিউল আউয়াল, কোনো বছর 12 রবিউল আউয়াল, যাতে সব মত ঠিক থাকে, আবার নবীর বার্থডেটাও পালন করা ওদের নসিবে জোটে। এভাবে কৌশল করে করে করতে লাগলো। কেন? দিন তো গুরুত্বপূর্ণ। ওই যে বলছিলাম আমেরিকা যে পালিয়েছে, পালানোর জন্য চুক্তি করেছে। কোন দিন? 29শে ফেব্রুয়ারি। বছরে এত দিন থাকতো, 29 ফেব্রুয়ারি ওদের পালানোর জন্য চুক্তির তারিখ কেন বাছাই করতে হলো? যুবকরা এমনি বুঝতে পারবেন কেন। 29 ফেব্রুয়ারি প্রত্যেক বছর আসে না, আসে 4 বছরের মাথায় আসবে। তো যদি আসে তাহলে কলঙ্ক আর ব্যর্থতার ইতিহাস প্রত্যেক বছর ওদেরকে, এটা আফসোসের কারণ হবে না, মানুষ লজ্জা দিবে না। 4 বছর পর পর বলবে কি রে আমেরিকা, এই দিন না তোরা দৌড়ানি খাইছিলি, এই দিন না তোরা পালাইছিলি। তো 4 বছর পর পর যদি লজ্জা লাগে তাও তো ভালো, প্রত্যেক বছর লজ্জা পাওয়ার চাইতে। তো তারিখ গুরুত্বপূর্ণ। তো এবার তারা ঘুরিয়ে 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 দিবস পালন করতে লাগলো। ওইটাই আস্তে আস্তে বাংলাদেশে আস্তে আস্তে 3 নম্বর ঈদে পরিণত হলো, এবং যার নাম দেওয়া হলো সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আর বাকি সব কিছু ছোট ঈদ। হ্যাঁ, এই ঈদ যেহেতু সেরা ঈদ, এই ঈদ যে সেরা ঈদ এটা এরা বুঝেছে যারা নিয়মিত জিলাপি খায়। তবে আল্লাহ নবী বুঝেন নাই, আবু বকর বুঝেন নাই, ওমর বুঝেন নাই, ওসমান বুঝেন নাই, আলী বুঝেন নাই, সাহাবীরা বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই, 4 ইমাম বুঝেন নাই, 6টা হাদিসের কিতাবের লেখকরা বুঝেন নাই, কেউ বুঝেন নাই। খালি বুঝেছে এই মেড ইন বাংলাদেশ এই জিলাপি খোররা।
তাহলে অনেকে অনুসরণ করতে করতে সব জায়গায় কপি পেস্ট করা শুরু করে। সব জায়গায় ভাই কপি করা চলে না। মনে করেন দুনিয়ার লোক গান বাজনা করে না? এখন এগুলো দেখে দেখে এক শ্রেণীর মৌলবীরা চিন্তা করেছে আমরাও তাহলে গজল বাজনা করি, মানে গজলও চলবে, সঙ্গে মিউজিকও থাকবে, ঢোল থাকবে, তবলা থাকবে, গিটার থাকবে, হারমোনিয়াম থাকবে। কি হবে? আরে মানুষ খারাপ কথা না শুনে ভালো কথা শুনলো, ওখানে প্রেম প্রীতির কথা শুনবে, এখানে আল্লাহ এবং তার নবীর কথা শুনলো। নিয়াত কিন্তু ভালো। তো নিয়াত ভালো হলে কি হবে? তরিকা কি ভালো? ওই যে মমতাজ আপা থেকে শুরু করে আরো যেগুলো ছিল আউল বাউল গান টান করে, দেখবেন অনেক সময় গানের কথা খুব ভালো ভালো কথা বলে, আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। কিন্তু যত ভালো কথাই বলো না কেন, তরিকা যদি হয় বাদ্যযন্ত্রের তরিকা, তাহলে এটার উদাহরণ হবে যে বাচ্চারে মাদ্রাসায় পড়াবে, নিয়াত তো ভালো, তবে এজন্য বিয়া না করে জিনা করতে শুরু করলো। তো নিয়াত ভালো, যে বাচ্চা হলে বাচ্চারা খারাপ লাইনে দিবে না, মাদ্রাসায় পড়াবে। তো ভাই মাদ্রাসায় পড়াবে, নিয়াত ভালো, এই জন্য কামও কি ভালো হয়ে গেছে? নিয়াত ভালো হলেই হয় না, তরিকাও ভালো হওয়া লাগে। এজন্য কপি পেস্ট করলেই চলে না। এমন এক দুনিয়া থাকি আমরা, পৃথিবীর কিছু দেশে হালাল পতিতালয় খুলেছে। হালাল পতিতালয় মানে কি? এক রাতের জন্য বিয়া পড়ায় দিবে। এখানে যখন ঢুকবেন ইজাব কবুল করায় দিবে, বলো কবুল, ওরেও বলবে কবুল, তবে বিয়ার এক্সপায়ার ডেট থাকবে, সকাল হবে আর বিয়া শেষ। আর বিয়ের মোহরানা বাবদ আর পেমেন্ট যেটা আছে 200, 500, 2000, 5000 চা দেন, এটা হলো বিয়ের মোহরানা হিসেবে দিয়ে দেওয়া হবে। রাতও শেষ, বিয়াও শেষ। নাম দিয়েছে মুতা বিয়ে। মুতা বিয়ে শব্দটাও নিকৃষ্ট একটা শব্দ, কারণ আরবিতে মুতা শব্দের অর্থ হলো ভোগ করা, তো বাংলায় মোতা শব্দের অর্থ তো আবার ভিন্ন জিনিস। তো নামই দিয়েছে মুতা বিয়ে। দেখবেন পত্রপত্রিকায় লেখে যে অমুক দেশে মুতা বিয়ে চলে, ইরানে চলে, মিশরে চলে, পৃথিবীর অনেক দেশে চলে মুতা বিয়ে। মুতা বিয়ে মানে কি? যে একদিনের লেগে, 2 দিনের লেগে, 1 মাসের লেগা, অথবা যেই কয়দিন হোটেলে কাটাবে এই কয়দিনের জন্য বিয়া, হোটেল বুক শেষ আর তার বিয়াও শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কেন চালু করেছে? ওদের যুক্তি হলো এভাবে ছেলেরা জিনা থেকে বাঁচবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিনা থেকে তো বাঁচবে না, বাঁচবেই না। আগে যদি জিনা করতো 10 জন, এখন জিনা করবে 1000 জন। আগে জিনা করলো, পাপ বোধ নিয়া করতো, একদিন না একদিন হয়তো তওবা নসিবে জুটতো, কারণ অনেকেই তওবা করে। কিন্তু এখন যে তরিকা খুলেছে, তওবা তো জুটবেই না নসিবে, বরং সে এটাকে ভালো কাজ মনে করবে, সওয়াবের কাজ মনে করবে। এই যারা গান বাজনা করে ভালো ভালো কথা বলে, তওবা নসিব হয় না। কেন হয় না? ও তো এটাকে খারাপ মনে করে না, ভালো মনে করে। যারা গীবত করে না, এলাকায় গীবত করার লোক নাই, বহুত আছে, ঘরে ঘরে আছে, দেখবেন এদের তওবা নসিবে জোটে না। কেন? ওরে আপনি ধরলে বলবেন ভালোই তো বলছি, আরে যা বলেছি তা সত্য, এতে মিথ্যার কিছু নাই। তো ভাই সত্য বললেই তো গীবত বলে, মিথ্যা বললে তো গীবত বলে না, সেটার অপবাদ বলে। তো যেই দোষ আল্লাহ আড়াল করে রেখেছেন, সেটা তোমাকে প্রকাশ করার অধিকার কে দিয়েছে? তাহলে সব জায়গায় কপি পেস্ট করা চলে না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, সেজদা দেই। নবী বলেন, শোনো, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার, লা আমারতুন নিসা, নারীদেরকে বলে দিতাম, আই ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, যেন স্বামীদেরকে অবশ্যই সেজদা করে। এই হাদিসের মানে কি? নবী সেজদা করতে বলেছেন, অনুমতি দিয়েছেন? দেন নাই। যদি দিতেন আর কাউরে দেন বা না দেন, নারীদেরকে বলে দিতেন যেন স্বামীদেরকে সিজদা করে। এই হাদিস হলো ওই হাদিসের মতো। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। এর মানে কি ওমর নবী? এর মানে কি ওমর নবী? না, কারণ আল্লাহ নবী শেষ নবী, তারপর আর কেউ নবী হবে না। যদি হতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, তাহলে সেই তালিকা ওমরের নামও থাকতো, এটা বলেছেন। কিন্তু ক্লিয়ার যে নবীর পরে কেউ নবী হবে না। তা আল্লাহ নবী সেজদার অনুমতি দিয়েছেন? দেন নাই। তাহলে এই যুগে ভণ্ডরা মাজারে মাজারে যে সেজদা করে, জিন্দা পীর মুর্দা পীররা যে সেজদা করে, তাহলে আল্লাহ নবী তো অনুমতি দেন নাই, ওরা এটা আবিষ্কার করেছে কোত্থেকে? তার মানে কালেমা পড়েছে নবীর নামে, তো নবীর শরীয়ত না নিয়ে ভণ্ড পীরের শরীয়ত নিয়েছে। এটাই হলো কোরআনের আয়াতের অর্থ, যে আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম আর পীরদেরকে রব বানিয়ে নিয়েছে। আল্লাহ করেছেন হারাম আর পীর করেছে হালাল। আল্লাহটা বাদ দিয়ে পীরেরটা মানতে শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা গিয়ে জাতিকে দাওয়াত দিলেন যে এক আল্লাহ ছাড়া
দ্বিতীয় করে ইবাদতের কোনো সুযোগই নাই। এই দাওয়াত নিয়ে আমরা প্রেরিত হয়েছে তোমাদের কাছে। তবে আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি যে এই যে তিনজন গেলেন, এই তিনজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী না, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আর রাসূলের নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তারা প্রেরিত। তাহলে তাদেরকে রাসূল কেন বলা হলো? রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক, যিনি বার্তা বহন করে নিয়ে যান। যেহেতু নবীর বার্তা বহন করে নিয়ে গিয়েছেন আর নবী আল্লাহর বার্তাই তাদেরকে দিয়েছেন, এ কারণে তাদের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়েছে। তো সুতরাং তাদেরকে মানা মানে নবীকে মানা, নবীকে মানা মানে আল্লাহকে মানা, আর তাদেরকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। এজন্য ফতোয়ার কিতাবেও আছে, কেউ যদি হকপন্থী উলামায়ে কেরামকে ঢালাওভাবে গালি দেয়, আছে না অনেকে ঢালাও গালি, মানে আলেম জাতি দেখলেই তার চুলকায়। এখনো ব্যক্তিবিশেষকে গালি, আর ব্যক্তিবিশেষ ভুলের ঊর্ধ্বে না, তার ভুল হতে পারে। এজন্য যদি কেউ তার নিন্দা করে, তাহলে গালি দিলে, গালি দেওয়া এটা যে কোনো মুসলমানকেই দেখ, গালি দেওয়া কবিরা গুনাহ, সর্বোচ্চ কবিরা গুনাহ হবে। তো যদি পুরো আলেম জাতির গালি দেয়, যা আলেমরাই খারাপ, তারাই সমাজের বোঝা, তারাই এটা তারাই সেটা, যেই টাইপের কথা নাস্তিক বেঈমানরা বলে, শাহবাগীরা বলে, মুরগি চোরা গরু চোরারা বলে, এই টাইপের কথাবার্তা কেউ যদি বলে, ফতোয়ার কিতাবে আছে সে আর ইমানদার থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হবে। কারণ আলেমের প্রতি বিদ্বেষ মানে নবীর প্রতি বিদ্বেষ, কারণ তারা নবীর ওয়ারিস, আর নবীর প্রতি বিদ্বেষ মানে আল্লাহর প্রতি বিদ্বেষ, আর আল্লাহর প্রতি যার অন্তরে বিদ্বেষ থাকে তারে মুসলমান বলে না, তারে বেঈমান বলে। তারা গেলেন, জাতিরে বুঝালেন, মুখ দিয়েও বুঝালেন, মুআজিজাও দেখালেন। কি কি মুআজিজা? ওই নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল কিছু মুআজিজা দিয়েছিলেন। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগ সেরে যেত। জন্মান্ধের জন্য দোয়া করে দিলে জন্মান্ধের দৃষ্টিশক্তি ফিরে আসতো। জন্মান্ধ, তার দৃষ্টিশক্তি ডাক্তারও পারে না ফেরাতে। তো নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে দাঁড়াও, দেখা যেত মরা মানুষও উঠে দাঁড়িয়েছে। তো এই মুআজিজা তো আল্লাহ নবী ঈসাকে দিয়েছেন। নবী ঈসা যাদেরকে পাঠিয়েছেন, তাফসীরে কাবীরের মধ্যে আছে, তারাও এই জাতীয় কিছু কারামত, কারণ ওলির কারামত নবীর মুআজিজারই অংশ। ওলি কারে বলে? যে নবীর সুন্নত মানে তারই ওলি বলে। তো ওলির হাতে যে বুজুর্গি প্রকাশ পায়, এটা তার নিজের ক্রেডিট না, এটা নবীর ক্রেডিট, কারণ নবীরে মেনেছে বলেই তার হাতে এই বুজুর্গি প্রকাশ পেয়েছে। এজন্য কারামাতুল আউলিয়া হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, ওলিদের কারামত সত্য। সবচাইতে বড় কারামতের নাম কি জানেন? সবচাইতে বড় কারামতের নাম আকাশে ওড়া না, সবচাইতে বড় কারামতের নাম নৌকা ছাড়া পানির উপর দিয়ে হেঁটে যাওয়া না, সবচাইতে বড় কারামত আগুনের মধ্যে 10 ঘন্টা 20 ঘন্টা বসে থাকা না, সবচাইতে বড় কারামত হলো আল ইস্তিকামা খায়রুম মিন আলফি কারামা, হকের উপর অটল থাকা, অবিচল থাকা। এর জন্য জান দেওয়া লাগলে জান দেওয়া, ফ্যামিলি কোরবান লাগলে ফ্যামিলি কোরবান করা, যে কোনো মূল্যে হকের উপর সর্বদা অটল থাকতে পারা, এটাই হলো সবচাইতে বড় কারামত। এই জামানায় বহুত কারামত আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, যার অনেকগুলোরে মানুষ কারামত মনেই করে না। এই যেমন আপনি কয়েকটা উদাহরণের সামনে রাখেন না, আফগানিস্তানের মধ্যে মুজাহিদরা কোথায় তাদের দুর্বল, মানে তাদের শক্তি কি আছে? তাদের কিছু কাটা বন্দুক, কিছু রাইফেল, কিছু ক্লাশিনকভ, আর অপরদিকে 50-এর অধিক দেশ তাদের উপর আক্রমণ চালালো। এক আমেরিকা তো না, আমেরিকা, ন্যাটো জোট, পশ্চিমা জোট সবাই মিলে একযোগে আক্রমণ চালালো। 19টা বছর পর্যন্ত হাজার 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 কোটি 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 ডলার ব্যয় করে লড়াই চালালো। তো দিন শেষে ব্যর্থতা নিয়েই তাদেরকে পালাতে হলো, মুসলমানদেরই বিজয় হলো। কেউ যদি মনে করে এটা হলো এই মুজাহিদদের কৃতিত্ব, সে ভুল করবে, বরঞ্চ এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা। আল্লাহ চোখের সামনে যখন পর্দা ফেলে দেন, দেখেন না রাসূলের ঘর ঘেরাও করে রেখেছে, রাসূল তাদের সামনে দিয়ে হেঁটে গেছেন, টেরই পায় নাই। এই জামানায় এই হামাসকে ধরার জন্য ইসরায়েল এই ফিলিস্তিনের অলিতে গলিতে এমন কোনো জায়গায় নাই যেখানে নজরদারির ব্যবস্থা করে নাই। সিসি ক্যামেরা তো লাগানো আছে, স্যাটেলাইট দিয়ে তো আছে, সর্বপন্থায় নজরদারির ব্যবস্থা চালাচ্ছে। 70 বছরের বেশি সময় হয়ে গেল, এখনো ইসরায়েল পারে নাই পুরো ফিলিস্তিনকে গিলে ফেলতে, এখনো পর্যন্ত তাদেরকে লড়াই করতে হচ্ছে। একজন গেলে আরেকজন মর্দে মুজাহিদ এসে নেতৃত্ব তুলে নিচ্ছে। ইসমাইল হানিয়া চলে গেল, লড়াই থেমে যায় নাই। আবার ইহে সিনওয়ার চলে গেল, লড়াই থেমে যায় নাই। এখন খালেদ মশাল আছে, আবু উবায়দা আছে, তারাও যদি চলে যায় লড়াই থেমে যাবে না। কারণ আল্লাহর দিন কখনো কোনো ব্যক্তি বিশেষের মুখাপেক্ষী না। হাদিসে আছে আল্লাহ তার দ্বীনের বীজ নিজেই লাগাতে থাকেন, ওই চারাগুলোকে আল্লাহ তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখেন। একজন গেলে আল্লাহ তার 10 জন প্রতিনিধি নিযুক্ত করতেই থাকেন। তাহলে বিজয়ের মালিক কে? মূলত
এগুলো কারামত। কারামত মানে খালি যারা খানকায় বসে থাকে এরাই আল্লাহর ওলি, বিষয়টা এমন না। যারা নবীজির সুন্নত অনুসরণ করে তারাই আল্লাহর ওলি। তারা যদি জিহাদের ময়দানে থাকে তাদের হাতে যে অলৌকিক কাজ প্রকাশ পাবে, এটার নামও কারামত না? আর এটার নামও কারামত না? এভাবে হিসাব করলে দেখবেন আলহামদুলিল্লাহ এই ফিতনার জামানায় কারামত কম নাই। এই হামাস এখনো টিকে আছে, এটাও কারামত। আফগানিস্তানে বিজয় এসেছে মুসলমানদের, এটাও কারামত। এমনকি বাংলাদেশেও এত ষড়যন্ত্র চক্রান্তের পরে এখনো যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আছে, এখনো যে নাস্তিক বেঈমানদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা বলা যাচ্ছে। এমনকি বড় বড় আপদ বিপদ, এই যে করোনা ভাইরাস, নিউ ইয়র্কে আমেরিকায় পর্যন্ত এমন হলো যে আমেরিকা একদিনে 5,500 মানুষ মারা গিয়েছে। দিল্লিতে পর্যন্ত 4-5 হাজার মানুষ এক দিনে মৃত্যুর হার গিয়ে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, সেই তুলনায় আমাদের কি হয়েছে? কিছুই হয় নাই। এমনকি করোনার মধ্যে মাদ্রাসাগুলো খোলা ছিল, মাদ্রাসা চলাকালীন মাদ্রাসা থেকে মারা গিয়েছে এমন একটা রেকর্ডও নাই। তা আল্লাহ তাআলা এই যে দয়া করেছেন, মায়া করেছেন, এগুলো তো এই জাতির কারামত। আল্লাহ দয়া করে তাদেরকে এই মর্যাদা দান করেছেন। তাহলে সেই তিনজন গিয়ে জাতিকে বিভিন্ন কারামত দেখালেন, তাও কাজ হলো না। তারা অস্বীকার করতেই থাকলো। তাদের যুক্তি কি ছিল? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা বলতে শুরু করলো, তোমরা তো আমাদের মতোই মানুষ। মানুষ আবার মানুষের জন্য নবী হয় কিভাবে? কত বড় একটা সংশয় যে তোমরাও মানুষ আমরাও মানুষ, তোমরা নবী হবা কিভাবে? নবী হলে সবাই হবে, না হলে কেউ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল যখন এসেছিলেন, সূরা ফুরকানে আছে, তখন এই আপত্তি তারা উপস্থাপন করেছিল। ওয়াকালু মা লিহাদার রাসূল, তারা বলতে শুরু করলো, এ আবার কেমন রাসূল রে? ইয়াকুলুত তাআম, যে দেখে খাবারও খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায়, এ আবার কেমন রাসূল? রাসূল হবে এমন যে খাবে না, হাটে ঘাটে মাঠে বাজারে যাবে না, যে হবে ফেরেশতা, যে হবে নূরের তৈরি, সে না রাসূল। মানুষ আবার রাসূল হয় কিভাবে? এমনকি তারা এটাও বলেছিল, আমরাও ঈমান আনবো, তবে শর্ত আছে, লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। এই রাসূলকে যা দেওয়া হয়েছে আমাদেরকেও তা দিতে হবে। কোরআন কেন তার একার উপর আসবে? ওহী কেন তার একার উপর নাজিল হবে? মুহাম্মাদের উপরও যা নাজিল হয়েছে আমাদের উপরও হতে হবে, তবে ঈমান আনবো। বনি ইসরাইল নবী মূসাকে বলেছিল, লান নুমিনা লাকা, তুমি যাই বলো তোমার কথা ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না প্রকাশ্যে নিজের চোখে আল্লাহকে দেখতে পাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মূল বিষয় হলো, মানুষ যেই জিনিস মানতে চায় সেটা সহজেই মেনে নেয়, আর যেটা মানতে চায় না, হাজারো দলিল প্রমাণ যুক্তি সামনে আসলেও মানার জন্য দিল রাজি হয় না। যারে দেখতে পারে না তার চলন বাঁকা, আর যারে দেখতে পারে তার বাঁকা চলনও সোজা। তারাও বলতে শুরু করলো আন্তাকিয়াবাসী এই তিনজনকে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা আমাদের মতোই মানুষ, আমাদের মতো মানুষ ছাড়া ভিন্ন কিছু না। ওমা আনজালার রহমানু মিন শাই, রহমান কিছুই নাজিল করে নাই, সব ভুয়া। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা কথা বলছো। এখন তারা কারামত দেখালেন, কালেমাও শোনালেন, সব করলেন, তাও জাতি মানে না। এখন কি বলবেন? তারা বললেন, রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আরে তোমরা বলতে পারো মিথ্যা, আল্লাহ জানেন যে আমরা মিথ্যাবাদী না, আমরা তোমাদের কাছে প্রেরিত। নবী ঈসাকে আল্লাহ জানিয়েছেন যাতে তিনি পাঠিয়ে দেন আমাদের তিনজনকে তোমাদের কাছে। সেই মিশন নিয়ে আমরা এসেছি তোমাদের কাছে। তো মনে চাইলে গ্রহণ করুক, মনে চাইলে তারা না করুক। কিন্তু তারা বলল, শোনো, তাতাইয়ারনা বিকুম, তোমাদেরকে আমরা অশুভ মনে করছি, অশুভ। এই যুগে আলেম ওলামারে মনে করেন অশুভ, সমাজের বোঝা। তারা আছে বলেই দেশের এত সমস্যা। মানুষ মাদ্রাসায় পড়ে, স্কুলে না পড়ে এই যে মাদ্রাসায় পড়ে, এজন্যই এত ভেজাল, এত ঝামেলা। এই টাইপের বার্তা অনেকে দেয় না। তারাও বলল, তাতাইয়ারনা বিকুম, তোমাদেরকে অশুভ মনে করছো, অশুভ। লা ইল্লাম তানতাহু, যদি তোমরা তিনজন দাওয়াত বন্ধ না করো, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করে ফেলবো। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা আমাদের পক্ষ থেকে বিরাট শাস্তি তোমাদের উপর আপতিত হবে। যদি বাঁচতে চাও এই দাওয়াত বন্ধ করো, এই দিন ত্যাগ করো, তাহলে আমাদের হাতে তোমাদেরকে নির্মমভাবে মরতে হবে। কি অপরাধ করে ফেলেছেন নবীরা! কোরআনে বহু নবীর ব্যাপারে আছে। নবী সালেহ আলাইহিস সালামকে তার জাতি বলল, কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা। আরে সালেহ, তোরে নিয়ে কত আশা ছিল, ভরসা ছিল, ভেবেছিলাম বড় হয়ে তুই কত বড় কিছু হবি, কিন্তু কি কাজ তুই করলি? আতানহানা না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদা যার পূজা করে গেল তার পূজা করতে না করছিস, এত বড় সাহস তোর!
ভেবেছিলাম কি আর তুই করলি কি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো সব নবীর ক্ষেত্রে জাতির এক কথা যে হয়তো ফিরবা, নাহলে তোমাদের মেরেই ফেলবো। আচ্ছা, নবীরা মারলে জাতি বাঁচতে পারবে? নবীরা যদি মারে, ওই জাতিরে মারার জন্য তো আল্লাহর একটা আদেশে যথেষ্ট, কোন ফায়াকুন, আল্লাহ বলবেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যাও। কিন্তু তারা হুমকি দিতে লাগলো যে হয়তো ফিরবা, দাওয়াত বন্ধ করবা, লানারজুমান্নাকুম, নাহলে পাথর ছুঁড়ে তোমাকে হত্যা করবো, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা বিরাট বড় শাস্তি তোমাদের উপর আপতিত হবে। কিন্তু নবীরা তারপর হাল ছাড়লেন না। ঝুঁকির মুখে পড়লে যে দাওয়াত ছেড়ে দেয়, তারে নবীওয়ালা আদর্শের ধারক বাহক বলে না। নবীওয়ালা আদর্শের ধারক বাহক হলো যারা সুদিনেও থাকে, যারা দুর্দিনেও থাকে। আল্লাহ নবী মক্কায় মাইর খেয়েছেন, কিন্তু জবান কিন্তু বন্ধ রাখেন নাই। মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন, তখনও যেভাবে হকের কথা বলেছেন। মক্কায় যখন দুর্বল ছিলেন, মাজলুম ছিলেন, তখনও কিন্তু একই সুরে হক কথা বলেছেন। এখানেই তো কৃতিত্ব। যখন সমাজে সবই ভালো, তখন আপনি ভালো হওয়া তো সহজ ব্যাপার। তো সমাজে সব খারাপ, তখনও যদি ভালো থাকতে পারেন, এটা না কঠিন ব্যাপার। এজন্যই হাদিসে আছে, যখন ঈমান রক্ষা করা হাতে আগুন রাখার মতো কঠিন হবে, ওই সময়ও যারা দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে, তাদের এক একজন তোমাদের 50 জনের আমলের সওয়াব পাবে। সাহাবীরা অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জন? ওই যুগের 50 জনের সওয়াব একজনে পাবে? বললেন, না না, ওই যুগের 50 জনের সওয়াব একজনে পাবে না, তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় যারা আমল করবে তারা এক একজন পাবে। এজন্য আমল করা কঠিন হতে দেখলে আফসোস করেন না। বাংলাদেশে অনেকে আফসোস করে, অনেক আফসোস। আয় আল্লাহ, কেন নবীর যুগে পাঠাইলা না? কেন সাহাবি তাবে সোনালী যুগে পাঠাইলা না? তাহলে হ্যাং করতাম, ত্যাং করতাম, বহুত কিছু করে উল্টায় ফেলাইতাম। কিন্তু এই বাক্যটা বলার আগে 3টা বিষয় চিন্তা করা দরকার। 1 নম্বরে, ওই যুগে আসলে ভাই তুমি মুনাফিক হতে না মুমিন হতে এর কি গ্যারান্টি আছে? এমনি যে কচু পাতার পানির মতো ইমানের অবস্থা, ওই জামানায় যে শাস্তি, যে কোরবানি লেগেছিল মুসলমানের, ওই সময় আদৌ ইমান ধরে রাখতে পারত কিনা, এটাই তো চিন্তার বিষয়। একবার বেলালের ইতিহাস সামনে আনো, একবার সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাবের ইতিহাস আনো। ওই হালতে তুমি থাকলে কি করতে চিন্তা করো। 2 নম্বর হলো, এই জামানায় এসেছো, তাদের সমস্যার কি আছে? এই জামানায় এসেও যদি আমল চালাতে পারো, আল্লাহ তো তোমাকে তাদের 50 জনের সওয়াব দিয়ে দিবেন। যত কঠিন হবে তত নেকি বাড়বে। ইন্না আইজামাল জাযা মা আইজামিল বালা। আরে পুরস্কার তত বড় হবে, মুসিবত আর পরীক্ষা যত বড় হবে। কেজি 1-এর বাচ্চারা যে পুরস্কার দিবে, আর একজন মাস্টার্স কমপ্লিট করেছে, তারে কি একে পুরস্কার দিবে না? বরং পরীক্ষার মান যত বেশি, পুরস্কারের মানও হবে তত বড়, তত বেশি। এটাই স্বাভাবিক কথা। তাহলে ফিতনার জামানায় ইমানের পরীক্ষা দেওয়া কঠিন, কোনো সন্দেহ নেই। প্রতিটা সেক্টরেই কঠিন, কিন্তু তারপরও যারা দিতে পারে, আল্লাহ তাদেরকে বিরাট প্রতিদান অবশ্যই দেবেন। আর 3 নম্বর কারণ হলো, আল্লাহর ফয়সালায় যে সন্তুষ্ট, তারই না বান্দা বলে। ও আবার কেমন গোলাম আর কেমন বান্দা যে আল্লাহর ফয়সালা তার ভালো লাগে না। আল্লাহ যেই যুগে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ধনী বানালেও আলহামদুলিল্লাহ, গরিব বানালেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ রাখলেও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ভালোটা চাই, যেহেতু দুর্বল, আল্লাহর কাছে উত্তমটাই কামনা করি। কিন্তু আল্লাহ বান্দাকে যেভাবে রাখবে তাতেই আমি খুশি। আল্লাহর ফয়সালায় যে সন্তুষ্ট হতে পারে না, তাহলে আল্লাহর খাঁটি বান্দাও বলা যেতে পারে না।